দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম সজীব কেপলার গ্রহে যাওয়ার পরিকল্পনা বাতিল করে। পৃথিবীতে টিভির মাধ্যমে যখন এটা প্রকাশ পায় তখন পুরো পৃথিবী জুড়ে আলোড়ন তৈরি হয়ে যায়। না না, এটা একদম ঠিক হচ্ছে না। সজীব আমাদের সাথে এত বড় অপরাধ করতে পারে না। আমরা সমস্ত টাকা পয়সা জমা দিয়ে দিয়েছি, আর এখন সে বলছে আমাদের নিয়ে যাবে না। তাহলে কেন শুধু শুধু এতদিন আমাদের সময় নষ্ট করলো? সজীবের আগেও অনেক সমস্যার সমাধান করেছে। আমার তো মনে হয় সে অন্য কিছু একটা ভেবেছে, আর ভেবে সে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। কোনো প্রজেক্ট থেকে সে কখনোই ফিরে আসার লোক নয়। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি সে কি পরিকল্পনা করছে। এই কক্ষপথ থেকে গ্রহাণুকে সরিয়ে দেয়া প্রায় অসম্ভব। জানি না সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে ঠিক কি লিখে রেখেছেন, তবেই এই মুহূর্তে আমাদের ধৈর্য ধারণ করা উচিত। এদিকে সেই দুজন দুষ্টু বিজ্ঞানী অলরেডি সজীবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেছিল। তারা সজীবের নামে অনেক আজে বাজে কথা ছড়ায় এবং বলতে থাকে, হা হা হা, মেঘ না চাইতেই বৃষ্টি। সজীব অলরেডি কেপলার গ্রহে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে, আর এটা আমাদের জন্য একটা গ্রিন সিগন্যাল। একদম ঠিক কথা বলেছ। তাছাড়া আমরাও গোপন কক্ষে ক্যাপসুল বানাচ্ছি। ব্যাপারটা একদম সহজ হবে না, কারণ এখনো অনেকে আছে যারা সজীবকে খুব বিশ্বাস করে। তারা জানে সজীব সৎ এবং সে কোনো না কোনোভাবে মানুষকে সাহায্য করবে। আমরা এক কাজ করি, পুরো পৃথিবী জুড়ে একটা ঘোষণা দিয়ে দেই যে সজীব একটা প্রতারক এবং সে পৃথিবীর মানুষদের সাথে প্রতারণা করছে। একদম ঠিক কথা বলেছ। বাহ, তোমার তো দারুণ বুদ্ধি। তারা পুরো টিভিগুলোতে এই খবর ছড়িয়ে দেয় এবং বিভিন্ন জায়গায় টিভিতে এটি সংবাদ হিসেবে প্রকাশিত হয়। হে প্রিয় পৃথিবীবাসী, আমাদের ক্যাপলার প্রজেক্ট বাতিল হয়েছে। আপনাদের সমস্ত টাকা পয়সা মিস্টার সজীব আত্মসাৎ করেছে, আর তাই এই প্রতারকের অনেক বড় একটা শাস্তি হওয়া প্রয়োজন। যখন টিভিতে সজীব তার নামে এসব খবর দেখছিল, সে প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না এই পরিস্থিতি সে কিভাবে সামাল দেবে। তখন আবার হঠাৎ করে ভূমিকম্প হতে শুরু করে, আর মাত্র 72 ঘন্টার মধ্যেই এই গ্রহাণু আঘাত হানবে। এটা খুবই দুঃখজনক। পৃথিবীর মানুষেরা আপনার নামে মিথ্যাচার করছে। আমি এখন বুঝতে পেরেছি এই সব কিছুর পেছনে রয়েছে দুজন বিজ্ঞানী, যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য কাজ করে যাচ্ছে। এরা শুরু থেকেই আমাদের কোনো সাহায্য করছিল না। ঠিক এই মুহূর্তে আমাদের কি করা উচিত? কি করলে আমাদের পৃথিবীর জন্য মঙ্গল হবে? একটু আগে ইউরোপা গ্রহ থেকে রোবটরা আমাদের কাছে একটা ফর্মুলা পাঠিয়েছে, আর সেটা হলো মিসাইলের মাধ্যমে গ্রহাণুটিকে সরিয়ে দেয়া বা ধ্বংস করে ফেলা। এটাকে ধ্বংস করলে তো এর টুকরোগুলো জনবসতিতে পড়ে অনেক হতাহত হবে। আমাদের মিসাইলগুলো হবে বিশেষ প্রযুক্তির। এর হেডে 2টি পার্ক থাকবে। সামনের দিকে থাকবে বিধ্বংসী বোমা, এর পরের অংশে থাকবে অতি শক্তিশালী ম্যাগনেট। যে গ্রহটি এদিকে আসছে সেটাতে প্রচুর পরিমাণ ম্যাগনেটিক পাওয়ার আছে। আমাদের মিসাইল গ্রহাণুটিতে আঘাত করার সাথে সাথে বোম সেটার কিছু অংশকে চূর্ণ বিচূর্ণ করবে, আর সাথে থাকা ম্যাগনেট সেই চূর্ণ বিচূর্ণ অংশগুলোকে দূরে ছিটকে পড়তে দেবে না, আর একসাথে ধরে রাখবে। ওয়াও, দারুণ প্রযুক্তি। কিন্তু ছিটকে না পড়লেও একসাথে সেই গোলাগুলো তো জনবসতিতে পড়লে মানুষ মারা যাবে। এই পুরো অপারেশনের জন্য আমরা সময় পাবো মাত্র 2 ঘন্টা। আগামীকাল ঠিক দুপুর 2টায় এই গ্রহটির অবস্থা এমন হবে যে তখন একে ধ্বংস করলে সব ধ্বংসাবশেষ সমুদ্রে গিয়ে পড়বে। কিন্তু 2 ঘন্টার মধ্যে এটাকে কিভাবে ধ্বংস করা সম্ভব? আমাদেরকে হাজার হাজার মিসাইল একসাথে মারতে হবে। মিস্টার সজীব, পুরো প্রজেক্টটাই খুব ঝুঁকিপূর্ণ। গ্রহাণুর একটা ক্ষুদ্র আঘাত পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। আমাদের সামনে দ্বিতীয় আর কোনো পথ খোলা নেই। তুমি ভেঙে পড়ো না সজীব। মনে রেখো, যে কোনো সমস্যায় আমরা দুজন তোমার পাশে থাকবো। এরপর সজীব একটা গোপন কারখানা তৈরি করে, যেখানে একটা রোবট কর্মী অনেকগুলো মিসাইল তৈরি করতে শুরু করে। সার্থকভাবে তারা অনেকগুলো মিসাইল তৈরি করতে সক্ষম হয়। আর মাত্র 1 ঘন্টার মধ্যেই সজীব, অনিক এবং পৃথিবীর সেই বিজ্ঞানী রওনা হবে সেই গ্রহাণুর দিকে। সজীব, পৃথিবীর ভবিষ্যৎ এখন আপনার উপর নির্ভর করছে।
আপনার একটা ছোটখাটো ভুলের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। গত 2 দিন আমরা প্রচণ্ড পরিশ্রম করে এই মিসাইলগুলো তৈরি করেছি গ্রহাণুকে ধ্বংস করার জন্য। আমাদের এত পরিশ্রম কখনোই ব্যর্থ হবে না। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মহাকাশযান এই পৃথিবী থেকে উৎক্ষেপিত হবে। কিন্তু এত বড় একটা প্রজেক্ট কেন আমরা মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছি সজীব? পৃথিবীর মানুষেরা এখনো এই সত্যিটা জানে না যে আমরা কত পরিশ্রম করেছি। একটা কথা মনে রেখো, যে কোনো কাজ খুব গোপনভাবে করাই ভালো, এতে খুব ভালো ফলাফল পাওয়া যায়। এদিকে সজীবদের মহাকাশযান ধীরে ধীরে সেই গ্রহাণুর কাছাকাছি পৌঁছায়। আর মাত্র কয়েক কিলোমিটার। পৃথিবীর মানুষ দেখতে চলেছে কত ভয়ঙ্কর একটা মিশন পরিচালিত হচ্ছে। প্রায় কয়েকশো মিসাইল একসাথে নিক্ষেপ করলো সেই গ্রহাণুর উপরে। পৃথিবীর সব মানুষেরা দেখতে পেল গ্রহাণুটি ধীরে ধীরে ধ্বংস হয়ে গেছে। চারদিক পরিষ্কার হয়ে গেল, আকাশে দেখা দিল রক্তিম সূর্য। কি আশ্চর্য ব্যাপার! দেখো দেখো, সবাই তাকিয়ে দেখো, এটার আমাদের আকাশে দেখা যাচ্ছে না। তার মানে আমাদের পৃথিবী এখন সম্পূর্ণ নিরাপদ। কিন্তু এই গ্রহাণুটি কি করে ধ্বংস হলো আমরা তো সেটাই বুঝতে পারছি না। তোমরা বড্ড বোকা। এই গ্রহাণুটি সজীব নিশ্চয়ই ধ্বংস করেছে। এতদিন সে আমাদের কাছ থেকে পুরো প্রজেক্টটি গোপন রেখেছিল, আর আজকে সে মহাকাশযানের মাধ্যমে এটি ধ্বংস করে দিয়েছে। ছি ছি ছি, আমরা সজীবকে কতই না ভুল বুঝেছি। আমরা ভেবেছি সে আমাদের অর্থ আত্মসাৎ করেছে, পৃথিবী থেকে একাই পালিয়ে যাবে। কিন্তু না, সে আমাদের কথা ভেবেছে, আমাদের পৃথিবীকে রক্ষা করেছে। গ্রহাণুটি ধ্বংস করার পর মানুষেরা খুবই খুশি হয়। তারা বুঝতে পারে এবার আর তাদের নিজেদের বাসভূমি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে না। কিন্তু তখনও সেই দুজন বিজ্ঞানী সজীবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তার মানে কি সজীব এতদিন লুকিয়ে লুকিয়ে এই গ্রহাণু ধ্বংস করার পরিকল্পনা করেছিল? যতই পরিকল্পনা করুক না কেন, আমরা ওকে কখনোই শান্তিতে থাকতে দেব না। এবার আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে ও আবার বিপদে পড়ে। কিন্তু কি করবে তুমি? আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। পুরো দুনিয়ায় বিষাক্ত ভাইরাস ছড়িয়ে দেব, যাতে পৃথিবীর সব মানুষেরা ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে। আর সব দোষ হবে সজীবের। সবাই বলা বলি করবে গ্রহাণু ধ্বংস করার ফলে যে অতিরিক্ত আলোকরশ্মি নির্গত হয়েছে, তার কারণেই এই ভাইরাস জন্ম নিয়েছে। বাহ, এ তো খুব ভালো বুদ্ধি। এতদিনে তোমার মাথা থেকে একটা দারুণ বুদ্ধি বের করেছো। আর দেরি কেন? আজকে পৃথিবীর মানুষেরা খুব খুশি। তারা পৃথিবীকে বাঁচাতে পেরেছে বলে খুব আনন্দ করছে। কিন্তু তারা জানে না এটা কোনো জীবনের শুরু নয়, বরং এটা একটা মৃত্যু ফাঁদ। এরপর দুজন দুষ্টু বিজ্ঞানী তাদের ল্যাবরেটরি থেকে দুটো বিষাক্ত ভাইরাস পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে দিল। সাথে সাথে এই পৃথিবীতে শুরু হলো এক ভয়ঙ্কর মহামারী। সব মানুষের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলো। আবার অনেকেই এদের মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। সজীব তখনও মহাকাশযানে ছিল। সে তখনও জানতো না কি ভয়ঙ্কর ঘটনা পৃথিবীতে ঘটে গেছে। প্রিয় বন্ধুরা, সজীব কি পারবে পৃথিবীর মানুষকে এই বিষাক্ত ভাইরাস থেকে রক্ষা করতে? জানতে হলে তোমাদের দেখতে হবে এই সিরিজের চতুর্থ গল্পটি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।